নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলায়, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ু রাজ্যে মীনাক্ষী মন্দিরটি অবস্থিত। তোমরা অনেকেই সঠিক উত্তর কমেন্টে জানিয়েছ। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। হীরাকুদ বাঁধ নিচের কোন রাজ্যে অবস্থিত? হীরাকুদ বাঁধ এটি ওড়িশায় অবস্থিত। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি। নিম্নলিখিত কোন ঘটনার পশ্চাৎপদে রবীন্দ্রনাথ তার গোড়া উপন্যাসটি রচনা করেন? গোড়া উপন্যাসটি রচনা করেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বঙ্গভঙ্গ ঘটনার পশ্চাৎপদে রবীন্দ্রনাথ ঠাকুর তার গোড়া উপন্যাসটি রচনা করেন। নেক্সট প্রশ্ন দেখি। এস বালাচন্দ্র কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? এস বালাচন্দ্র তিনি, সঠিক উত্তর অপশান সি, বীণার সাথে জড়িত। বীণা বাদ্যযন্ত্রের সাথে জড়িত। তিনি 1982 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। এই তথ্যটি সাথে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি। প্রোটিনকে পেপটোনে পরিণত করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পেপসিন। প্রোটিনকে পেপটনে পরিণত করে পেপসিন। নেক্সট প্রশ্ন। কবাডি খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশন বি, 7 জন করে প্রতিটি দলে খেলোয়াড় থাকে। নেক্সট প্রশ্ন। কেম্পেগৌদা আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, ব্যাঙ্গালোরে অবস্থিত। নেক্সট প্রশ্ন। 1916 সালে বালগঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ গঠন করেছিলেন? 1916 সালে গঠিত হয়েছিল হোম রুল লীগ, আর এটি গঠন করেছিলেন বালগঙ্গাধর তিলক পুনেতে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। বিধবা বিবাহের সপক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিদ্যাসাগর বিধবা বিবাহের সপক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন। নেক্সট প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অপশন বি, অ্যালান অক্টাভিয়ান হিউমকে। নেক্সট প্রশ্ন দেখি। নিচের কোনটি পরিমাপের এককের সিজিএস পদ্ধতির সংখ্যা? সঠিক উত্তর কি হবে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। এই তিনটি হলো পরিমাপের এককের সিজিএস পদ্ধতির সংখ্যা। নেক্সট প্রশ্ন। নিচের কোন নদীটি গঙ্গা নদীর বাম তীরের উপনদী নয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যমুনা। যমুনা হলো গঙ্গা নদীর ডান তীরের উপনদী। গঙ্গার বাম তীরের উল্লেখযোগ্য উপনদীগুলি হল রামগঙ্গা নদী, গোমতী নদী, ঘরঘরা নদী, গণ্ডকী নদী আর কোশি নদী। এবং গঙ্গার ডান তীরের উপনদীগুলি হল যমুনা নদী, সোন নদী এবং দামোদর নদী। এই তথ্যগুলি সাথে তোমরা মনে রাখবে এবং খাতাতে নোট ডাউনও করে নেবে। নেক্সট প্রশ্ন দেখি। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র কোনটি? সঠিক উত্তর অপশন বি, ফ্যাথোমিটার হলো সমুদ্রের গভীরতা পরিমাপ করার যন্ত্র। নেক্সট প্রশ্ন। সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখ জারি করতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধারা নম্বর 32-এর অধীনে সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে। নেক্সট প্রশ্ন। গুরুমুখী লিপি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, গুরু অঙ্গদ গুরুমুখী লিপিটি রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হু এর নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 0.01 mg/লিটার হলো আর্সেনিকের নিরাপদ মাত্রা। নেক্সট প্রশ্ন দেখি, কে ভারতীয় গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্যার আইভার জেনিংস। তিনি ভারতীয় গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেছেন। নেক্সট প্রশ্ন দেখি, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সমাধি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, গোয়ালিয়রে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সমাধি অবস্থিত। নেক্সট প্রশ্ন, রাজনৈতিক দলকে কে প্রতীকচিহ্ন প্রদান করেন? সঠিক উত্তর অপশন ডি, নির্বাচন কমিশন রাজনৈতিক দলকে প্রতীকচিহ্ন প্রদান করেন। নেক্সট প্রশ্ন, ক্রিপস কমিশন যখন ভারতে এসেছিল তখন ভারতের ভাইসরয় কে ছিল? সালটা ছিল 1942 সালে ক্রিপস কমিশন ভারতে এসেছিল, আর তখন ভারতের ভাইসরয় ছিল লর্ড লিনলিথগো। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রাজস্থানের পুষ্কর হ্রদের নিকটে অবস্থিত মন্দিরটি কোন দেবতাকে উৎসর্গিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্রহ্মাদেবকে এই মন্দিরটি উৎসর্গিত, আর এটি রাজস্থানের আজমিরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, আকবরের সময় ভাস্কর্যের জন্য কোন পাথর ব্যবহার করা হতো? সঠিক উত্তর অপশন ডি, লাল পাথর ব্যবহার করা হতো আকবরের সময় ভাস্কর্যের জন্য। নেক্সট প্রশ্ন, ঝাঁসির রানীকে বিদ্রোহের মধ্যে শ্রেষ্ঠ বীর ও সামরিক নেতা রূপে বর্ণনা করেন কে? সঠিক উত্তর অপশন ডি, লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন, রাম্পা বিদ্রোহে কে নেতৃত্ব দেন? রাম্পা বিদ্রোহ হয়েছিল 1922 সালে, আর এই বিদ্রোহে নেতৃত্ব দেন আল্লুরি সীতারাম রাজু। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি 1857 সালের সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেনি? ভালো করে প্রশ্ন দেখো, চারটি অপশন রয়েছে। অপশন এ টিপু সুলতান, অপশন বি রানী লক্ষ্মীবাঈ, অপশন সি নানা সাহেব, অপশন ডি তাঁতিয়া টোপি। চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা এটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। এটি আজ তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন, তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর কী হবে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।